হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাবো আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজ 27 জুন শনিবার। আজকে আমরা অ্যানালাইসিস করব আগামী সোমবার অর্থাৎ জুন মাসের 29 তারিখ মার্কেটে কিভাবে মুভমেন্ট হতে পারে এবং 30 তারিখ জুন মাসের মান্থলি ক্লোজিং, নিফটির এক্সপায়ারি, সমস্ত কিছুই ডিসকাস করব। ডিসকাস করার আগে প্রত্যেকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার ভালো করে প্রত্যেকে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এটা আমার ব্যক্তিগত মতামত। আর একটা নিউজ আপনাদের বলবো, এমকে ট্রেডিং একাডেমির অপশান ট্রেডিংয়ের যে নেক্সট ব্যাচ শুরু হওয়ার কথা ছিল জুলাই মাসের 1 তারিখ, তো প্রত্যেকেই বলবো জুলাই মাসের 1 তারিখ বুধবার আমাদের নেক্সট অপশান ট্রেডিংয়ের ব্যাচ শুরু হবে। যারা যোগাযোগ করেছিলেন ফোন করে টাইমটা জেনে নেবেন, এবং যারা এখনও চাইছেন স্টক মার্কেটকে নিজের ক্যারিয়ার হিসাবে দেখতে, স্টক মার্কেটকে নিজের ফিউচার ভাবছেন, টাইম ওয়েস্ট না করে কল করুন আমাদের অফিসিয়াল নাম্বারে এবং নিজের নামটাকে রেজিস্টার করুন। এবার আমরা যদি নিফটির অ্যানালাইসিসে আসি, তাহলে বৃহস্পতিবার অর্থাৎ 25 তারিখ 25শে জুন সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, শুক্রবার দিন হলিডের কারণে, এবং উইকলি ক্লোজিংও আমাদের হয়েছে বৃহস্পতিবার দিন। নিফটি ক্লোজিং দিয়েছে 24,056-তে, 34 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি ব্যাংক 26 পয়েন্ট পজিটিভ, সেন্সেক্স 109 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। যদি নিফটির ক্যান্ডেল আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এবং টপ এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি। তো শুটিং স্টার ক্যান্ডেল যদি হয় এবং এরপর বা এই শুটিং স্টারের নিচে অর্থাৎ বৃহস্পতিবার নিফটির যে লো হয়েছে বা ক্লোজিং হয়েছে, যদি বৃহস্পতিবারের লো দেখি 24,039 এবং যদি ক্লোজিং দেখি 24,056, অর্থাৎ 24,050-এর নিচে যদি সোমবার কোনো ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে কিন্তু শুটিং স্টার কনফার্মেশন আমরা কিন্তু ধরতে পারি। সেখান থেকে আমরা একটা ফল আবার নিফটিতে দেখতে পেতে পারি। এবার যদি শুটিং স্টার না হয় বা সোমবার এর নিচে ক্লোজিং না হয়, কন্টিনিউ পজিটিভ মুভমেন্ট করে এবং 24,170 থেকে 24,190 এই লেভেলের উপরে নিফটি যদি সোমবার ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তাহলে সেখান থেকে নিফটির টার্গেট মিনিমাম চলে আসবে 24,600, 24,650 এই জোন পর্যন্ত নিফটি একবার ট্রাই করতে পারে। জুন মাসের মান্থলি ক্লোজিং আছে, আমরা প্রত্যেকেই জানি। আসছে কিছুদিনের ভিতরে রিলায়েন্স জিওর আইপিও আসছে এবং এনএসসির আইপিও আসছে। তার কারণে মার্কেট স্টেবল আছে, মার্কেট ধরে রাখার চেষ্টা করছে টপ লেভেলে। খুব সাবধানে আমাদের ট্রেড করতে হবে লাস্ট দুদিন, জুন মাসের লাস্ট দুদিন। জুলাই মাসে ভালো মোমেন্টাম আমরা পেতে পারি। কোয়ার্টারলি রেজাল্ট সেশন আছে জুলাই মাস থেকে, তো স্টকের রেজাল্ট, স্টকের মুভমেন্ট থাকবে জুলাই মাসে। সেইভাবে কিন্তু আপনারা আজ থেকে প্ল্যান করে নিতে পারেন স্টকে আপনারা কিভাবে ট্রেডিং করবেন। নিফটির যদি আমরা টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করে দিই, শর্ট টাইম ফ্রেমে দেখি, 1 ঘন্টার টাইম ফ্রেমে নিফটিকে যদি আমরা দেখি এবং নিফটিতে যদি আমরা স্ক্যাল্পিং ট্রেডিং এর জন্য প্ল্যান করি সোমবারের জন্য, তাহলে আমাদের প্ল্যান হবে 24,110 এর উপরে নিফটি ট্রেড করা শুরু করলে, ধরুন ফ্ল্যাট ওপেনিং হলো বা যদি ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হয় অথবা গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং সেখান থেকে কন্টিনিউ বাউন্স নিয়ে 24,110 লেভেলটা ব্রেক করে যায়,
এবং তার উপরে স্টে করে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড নেব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,170 থেকে 24,180, এবং এই জোনটা 24,180 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট চলে আসবে বৃহস্পতিবারে হাই 24,250 থেকে 24,260। এটা একটা ফাইনাল টার্গেট থাকবে সোমবারের জন্য। বাই চান্স যদি কোনো পজিটিভ নিউজ হয় বা গ্যাপ আপ ওপেনিং হয় এবং 24,260 লেভেলটা ব্রেক করে যায় এবং এর উপরে স্টে করতে পারে, তাহলে কিন্তু 24,340 এবং 24,400 জন্য নিফটিতে কিন্তু আমরা প্ল্যান করব। তখনই যদি নিফটি 24,260 উপরে নিফটি স্টে করতে পারে। আশা করি পজিটিভ ট্রেডের জন্য ভিউটা ক্লিয়ার করে এক্সপ্লেন করতে পারলাম। এবার যদি কোনো খারাপ নিউজ আসে এবং মার্কেটে গ্যাপ ডাউন হয় বা ফ্ল্যাট ওপেনিং হয় এবং সেখান থেকে সেলিং প্রেশার মর্নিংয়ে সোমবার আমরা দেখতে পাই এবং 24,000 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,940, 23,940 থেকে 23,930 একটা জোন, এই জোন পর্যন্ত নিফটির ফার্স্ট টার্গেট থাকবে যদি 24,000 লেভেলটা ব্রেক করে যায়। তারপর 24,930 24,940 যদি লেভেল ব্রেক করে যায় তাহলে কিন্তু সেখান থেকে ফার্দার কিন্তু আমরা ফল দেখব, যেখানে নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,850, সেকেন্ড টার্গেট থাকবে বা থার্ড টার্গেট থাকবে 24,800 24,820। এটা হচ্ছে ফাইনাল ডাউনের দিকে বা ফাইনাল আমাদের কাছে সাপোর্ট সোমবারের জন্য এবং বড় সাপোর্ট। এই জায়গায় অবশ্যই প্রফিট বুকিং আমরা করে নেব যদি ডাউনের ট্রেড থাকে, এবং সেখান থেকে প্রফিট বুক করার পর অবশ্যই আমরা ওয়েট করব এখানে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে। যদি এখান থেকে কোনো বাউন্স আসে, যদি চার্টে কোনো আমরা পজিটিভ ফর্ম দেখতে পাই, সেটআপ দেখতে পাই, তাহলে এখান থেকে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড নেব আপসাইডের জন্য, যেখানে মিনিমাম 60 থেকে 70 পয়েন্ট ইজিলি কিন্তু আমরা একটা স্ক্যাল্পিং করতে পারবো। কিন্তু বাই চান্স যদি 24,800 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু বড় ফল নিফটিতে আমরা দেখতে পাবো, যেখানে 24,640 23,640 23,700 লেভেলগুলো কিন্তু পরপর আসবে। আমি 23,800 নিচে এবং 24,260 উপরে কোনো লেভেল বলছি না, এই লেভেলগুলো আমি বলবো সোমবার লাইভ মার্কেটে যদি এই লেভেল দুটো ব্রেক করে, কারণ আমার কাছে এই মুহূর্তে 23,800 এবং 24,260 সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে সোমবারের জন্য কাজ করবে। এই থাকলো নিফটির ভিউ সোমবারের জন্য। এবার ব্যাংক নিফটির যদি অ্যানালাইসিসে আমরা আসি, তাহলে ব্যাংক নিফটিতে যেভাবে আমি বলেছিলাম যে 58,000 এর উপরে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে নিফটিতে ডেলি টাইম ফ্রেমে মিনিমাম 1,500 পয়েন্টের একটা র্যালি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। সেইভাবে কিন্তু বৃহস্পতিবার আমরা দেখেছিলাম ব্যাংক নিফটির যে হাইয়েস্ট র্যালি হয়েছিল 58,700, অর্থাৎ প্রায় 700 পয়েন্টের কাছাকাছি একটা র্যালি আমরা দেখেছি। ব্যাংক নিফটিতে নেক্সট আমাদের প্ল্যান থাকবে 58,330, এর উপরে যদি ব্যাংক নিফটি সোমবার ট্রেড করা শুরু করে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 58,500, সেকেন্ড টার্গেট থাকবে 58,700 আমাদের একটা সেকেন্ড টার্গেট থাকবে, এবং এখান থেকে প্রফিট বুকিং করতে হবে, কারণ হচ্ছে বৃহস্পতিবার এখান থেকে সেলিং আমরা দেখেছি 1 ঘন্টার টাইম ফ্রেমে পরপর 3টে ক্যান্ডেল আমরা দেখেছি সেলিং প্রেসার, তো সেই কারণে অবশ্যই এখানে প্রফিট বুকিং করব। তারপর দেখতে হবে এখানে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে, অবশ্যই দেখতে হবে এখানে প্রাইস অ্যাকশন দেখতে হবে, তারপর কিন্তু এখান থেকে আমরা ট্রেডিং এর জন্য প্ল্যান করব। যদি 58,700 উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারে সেখান থেকে কিন্তু 59,000 লেভেলের জন্য কিন্তু আমরা প্ল্যান করব, এবং যদি এই জায়গাটাকে রেজিস্ট্যান্স হিসাবে ব্যাংক নিফটি রিয়্যাক্ট করে, এখান থেকে কোনো সেলিং এর সেটআপ তৈরি হয়, তাহলে সেখান থেকে অবশ্যই কিন্তু আমরা স্ক্যাল্পিং ট্রেড নেব ডাউনের দিকে, যেখানে 58,500 এবং 58,250 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ব্যাংক নিফটিতে আসবে। এবার যদি ডাউনের দিকে আমরা প্ল্যান করতে চাই ব্যাংক নিফটিতে, তাহলে বলবো 58,100 এই লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু ডাউনের দিকে আমরা প্ল্যান করতে পারি, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে ব্যাংক নিফটিতে 57,850,
রাউন্ড ফিগার 58,000 একটা লেভেল আছে, সে জায়গাটা একটা সাপোর্ট, অবশ্যই কিছুক্ষণ টাইম স্পেন্ড করার চেষ্টা করবে। তো 58,000 লেভেলটাকে দেখে ট্রেড নেবেন। তারপর কিন্তু টার্গেট থাকবে 57,850, এটা আমাদের নেক্সট টার্গেট থাকবে। এবং 57,850 যদি লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু 57,640 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এই জায়গাটা অবশ্যই প্রফিট বুকিং করে নেব। কিন্তু যদি পরপর সেলিং থাকে, তাহলে কিন্তু লাইভ মার্কেটে কিন্তু অবশ্যই আপনাদের আমি টেলিগ্রামে কিন্তু অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই, কারণ আমাদের মার্কেট বন্ধ আছে, ইউএস মার্কেট কন্টিনিউ, ইউরোপ মার্কেট, এশিয়ান মার্কেট আমরা দেখে নেব কিভাবে ট্রেড করেছে। যদি এই মুহূর্তে আমরা দেখি গ্লোবাল মার্কেট, তাহলে প্রতিটা ইন্ডেক্স, প্রতিটা কান্ট্রিজের ইন্ডেক্সগুলো নেগেটিভে আমরা দেখতে পাচ্ছি। ইউএস মার্কেট, প্রতিটা ইউএস মার্কেট নেগেটিভ, ইউরোপ মার্কেট নেগেটিভ, এশিয়ান মার্কেট নেগেটিভ, এবং নিকাই 3000 পয়েন্ট নেগেটিভ, তাইওয়ান প্রায় 1600 পয়েন্ট নেগেটিভ, কোরিয়া মার্কেট 519 পয়েন্ট নেগেটিভ, আমাদের গিফট নিফটি ফ্ল্যাট টু নেগেটিভ দাঁড়িয়ে আছে। তো গ্লোবালের দিক থেকে কোনো কিছু খারাপ নিউজ অবশ্যই আছে, তার কারণে প্রতিটা ইন্ডেক্স কিন্তু নেগেটিভে এই মুহূর্তে কিন্তু ফিউচারে দাঁড়িয়ে আছে। তো যেভাবে দাঁড়িয়ে আছে যদি এইভাবে থাকে, তাহলে কিন্তু একটা গ্যাপ ডাউনের সম্ভাবনা কিন্তু গ্লোবাল মার্কেট আমাদের ইঙ্গিত দিচ্ছে। এফআইদের ডেটা যদি আমরা দেখে নিই, তাহলে এফআইদের কিন্তু বাইং হয়েছে বৃহস্পতিবার, 383 কোটি টাকার বাইং করেছে, এটা একটা পজিটিভ নিউজ। আর একটা জিনিস আমরা দেখে নিব কমোডিটিস মার্কেটে, যেখানে ব্র্যান্ড ক্রুড অয়েল 72.95, এটা কিন্তু পজিটিভ নিউজ, কারণ ব্র্যান্ড ক্রুড অয়েলের রেট যেটা অনেকটাই কিন্তু কমেছে, এটা একটা পজিটিভ নিউজ। দেখা যাক সোমবার কিভাবে রিয়্যাক্ট করে। এবার যদি আমরা ইউএস মার্কেটের নিউজ দেখি, অর্থাৎ ইউএস এবং ইরানের নিউজ দেখি, তাহলে কিছু নিউজ কিন্তু আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে ট্রাম্প বলেছে, যেটা হচ্ছে ইরান, যেটা হচ্ছে সিজ ফায়ার নিয়ে ডিল যে হওয়ার কথা ছিল সেটা লঙ্ঘন করেছে, হরমুজ প্রণালী নিয়ে চাপ বাড়তে পারে। তো এইসব যতক্ষণ আমি বারবার বলেছিলাম, যতক্ষণ না এগ্রিমেন্টে সাইন হচ্ছে, ডিল নিয়ে ফাইনাল কোনো ডিসিশন নেওয়া যাবে না। কারণ আর তারপর হচ্ছে যতক্ষণ না ইরানের পক্ষ থেকে ফাইনাল ডিল হয়েছে, ফাইনাল এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে, এইভাবে কোনো নিউজ যতক্ষণ না আসছে, ট্রাম্পের যে কমেন্টস বা ট্রাম্পের যে বিবৃতি, সেগুলোকে কোনোভাবে কিন্তু আমরা সঠিক বলে গণ্য করব না। এই নিউজ চলতে থাকবে, নিউজের ফলে আমাদের কিন্তু মার্কেটে মুভমেন্ট আপ ডাউন, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এই থাকলো সোমবারের, আগামী 29 তারিখের, 29শে জুনের ওভারঅল মার্কেটের ভিউ। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।